অ্যাডমিশনে কারা চান্স পাবা কারা পাবা না একদম সিম্পলি কিছু জিনিস দিয়ে আমরা আজকেই বুঝতে পারবো। তো কি কি সেই জিনিস প্রথমে একটা একটা করে আসি। প্রথমে ভাইয়া আসো শুরু করি। এক নাম্বার জিনিস যেটা যারা চান্স পাবে না তাদেরকে যদি তুমি জিজ্ঞাসা করো এভরি সলিউশন ইজ আ প্রবলেম। তুমি যদি ওকে বললো যে ভাইয়া আমার তো অ্যাডমিশন আছে সামনে, আমার তখন পড়াশোনা করা লাগবে, ঠিক আছে পড়াশোনা করবা, কিভাবে করবা? ভাইয়া কোর্স কিনো। আচ্ছা ভাইয়া কোর্স কিনলাম কিন্তু কোর্সে অনলাইনে পড়া বুঝি না। বললাম যে ভাই অনলাইনে তো পড়া এখন বুঝতে হবে কারণ তোমার কাছে কোনো অপশন নাই। বলছে ভাইয়া ফোন চালাইতে বাসায় আমার কাছে ভালো ফোন নাই, তাহলে ভাইয়া কিছু একটা করো, তোমার পরিচিত কারো কাছে ফোন নিয়ে করো। না ভাইয়া সেটা আমি পারবো না। তাদের কাছে প্রত্যেকটা প্রবলেমের একটা করে, প্রত্যেকটা সলিউশনেরই একটা করে প্রবলেম থাকে। যদি তুমি ভাইয়া এই টাইপের হয়ে থাকো দেন ভাইয়া অ্যাডমিশন তোমার জন্য না। কারণ তুমি চিন্তা করো তোমার মতো আরো অনেকেই আছে যারা কিন্তু অ্যাকচুয়ালি ট্রাই করতেছে এবং তারা এই প্রবলেমগুলোকে ওভারকাম করেই কিন্তু আলটিমেটলি তাদের যে পাবলিক ইউনিভার্সিটি আছে সেখানে ঢুকতেছে। এরপরে যেটা আসি সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। আচ্ছা তোমাদের মধ্যে অনেকে আসো ভাই, দেখো অনেকে 2 ঘন্টা পড়ো, ঠিক আছে 2 ঘন্টা পড়েই একদম মনে হয় তোমাদের যে ভাই অনেক করে ফেলছি, একদম 2 ঘন্টা আজকে পড়ছি, 2 ঘন্টা পড়ার মাধ্যমে আমার অ্যাডমিশন জার্নি একদম কমপ্লিট হয়ে যাবে, আমি একটা পাবলিকে সিট তো পাইই যাবো 2 ঘন্টা পড়ে। কিন্তু ভাইয়া তোমার পাশের বাসারই আরেক লোক দেখা হচ্ছে এই 2 এর পাশে একটা 1 লাগায় সে দিনে 12 ঘন্টা কিন্তু পড়তেছে। এটা কিন্তু একটা হার্ড ওয়ার্ক। সে বুঝো তুমি 2 ঘন্টা পড়তেছো এবং সে এটাকে বেয়ার মিনিমামও ধরতেছে না, 2 ঘন্টা তার কাছে কোনো পড়াই না। এই জিনিসটা হচ্ছে হার্ড ওয়ার্ক। তাহলে চিন্তা করো অ্যাডমিশনটা অ্যাকচুয়ালি কার জন্য, তোমার জন্য না যে 12 ঘন্টা পড়ছে তার জন্য। এরপরে যদি আসি মেন্টালিটি, তোমাদের মধ্যে অনেকের মেন্টালিটি আছে এরকম যে ভাইয়া একটা পাবলিক হইলেই হয়েছে, এখন সেটা ওই কক্সবাজারের কোনো একটা অজপাড়া গায়ের ইয়া হোক বা তোমার পঞ্চগড়ের কোনো একটা জায়গা হোক, হইলেই হয়েছে। আবার কিন্তু আরো তোমার মতো যারা অ্যাডমিশন দিচ্ছে ওদের মধ্যে অনেকের মেন্টালিটি আছে যে আমি ডিইউতে ঢুকবো, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট টপ 100 এর মধ্যে আমার থাকা লাগবে, তার এটা টার্গেট ভাই। সে যদি টপ 100 এ রিচ করতে নাও পারে তারপরও তার ঢাবিতে বি ইউনিট একটা সিট কনফার্ম হয়ে আছে যে সে ঢুকবে, সে ওইভাবে পড়াশোনা করতেছে। আর তুমি যদি এই জিনিসটা চিন্তা করো তুমি তো ওই পর্যন্ত যেতে পারবে না। তুমি একবার নর্মালি চিন্তা করো যেই ছেলে বা যেই মেয়ের ড্রিম হচ্ছে সে ডিউতে যাবে অথবা সে আর ইউতে যাবে, তার ভাগ্য যদি খুব খারাপও থাকে সে কিন্তু ডিউ না পেলেও আর ইউতে একটা সিট কনফার্ম করতে পারবে, সে জেএনইউ তে সিট পাবে, জগন্নাথে পাবে, সে জাহাঙ্গীরনগরে সিট পেয়ে যেতে পারে। কিন্তু তোমার ক্ষেত্রে এটা সম্ভব না, কারণ তোমার টার্গেটটা কি, তোমার একটা হইলেই হয়েছে। আলটিমেটলি কিন্তু সেই অ্যাডমিশন তোমার জন্য না, তুমি অ্যাডমিশনে কিচ্ছু করতে পারবা না প্রথমবারে। বেসিক্যালি সেকেন্ড টাইমার যারা আছে তাদের এই মেন্টালিটি প্রবলেমটা থাকে। ভাই সেকেন্ড টাইম তোমাকে একটা অপরচুনিটি দেওয়া হয়েছে, তুমি প্রথমবারে পারো নাই, তুমি কিন্তু সবার চেয়ে বেশি জানো, একটা বছর সময় পাইছো, অনেক কিছু জানছো এবং তোমার প্রত্যেকটা বইয়ের পাতায় পাতায় মুখস্থ থাকার কথা এখন। সো তোমার জন্য এটা একটা অপরচুনিটি, এটাকে কাজে লাগাও। থার্ড যেটা, সেটা আমরা যদি বলি কম্পিটিটিভনেস। হোয়াট ইজ কম্পিটিটিভনেস? একজনের টার্গেট থাকে যে আমি পাশ করলেই হইছে, আমার আমার এত পড়াশোনা করা লাগবে না, আমার একটা পাশ করলেই হইছে ভাই। আরেকজনের টার্গেট থাকে আমি ফার্স্ট হব, আমি জানি না কেমনে হবো, আমার ফার্স্ট হওয়া লাগবে, তার জন্য সে জীবন দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কম্পিটিটিভনেস। যদি তোমার কম্পিটিটিভনেস থাকে তাহলে ভাই অ্যাডমিশন তোমার জন্য ওয়েলকাম, অ্যাডমিশনে তুমি সাকসেসফুল হবা। এরপরে আরেকটা জিনিস আছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি জিনিসটা কি ভাই? জিনিসটা হচ্ছে তোমার রেগুলার পড়া লাগবে। অ্যাডমিশনের টাইম পাবা কত? অ্যাডমিশন সিজন নরমালি 2.5 থেকে 3 মাসের মতো চলবে তোমার, এবং এই 2.5 থেকে 3 মাসের ইচ এন্ড এভরি ডে তোমার পড়া লাগবে। তুমি আজকে 4 ঘন্টা 5 ঘন্টা পড়লা, বা আজকে ধরো তুমি 10 ঘন্টাই পড়লা, দিয়ে তুমি নেক্সট 1 উইক তোমার কোনো খবর নাই, তুমি বইয়ের কাছেও আসলা না, তুমি লিটারালি ঘুরে বেড়াচ্ছ, টাইম পাস করতেছো, ভাই তোমার জন্য অ্যাডমিশন না। কনসিস্টেন্সি না থাকলে আজকে কি পড়তেছো কালকে যে ভুলে যাবে, তুমি 1 সপ্তাহ ওটা মাথায় রাখতে পারবে না তুমি কি পড়তেছো। কনসিস্টেন্সি প্রত্যেকদিন পড়া লাগবে তোমার, এবং প্রত্যেকদিন 10 ঘন্টা পড়া লাগবে। এখন ভাই আমার তো আজকে এই সমস্যা হয়েছে, এখন তুমি অসুস্থ থাকলে তোমার কনসিস্টেন্ট ব্রেক হইতে পারে, তুমি ধরো পড়তে পারলা না, তাহলে সেটা পরের দিন পড়ে আরো কয়েকদিন পরে সেটা কভার করতে হবে। কিভাবে পড়ো? 10 ঘন্টা থেকে 12 ঘন্টা পড়ো, এভাবে পড়ে তোমার কভার করা লাগবে জিনিসটা আলটিমেটলি। ভাই দেখো অ্যাডমিশন সিজন জীবনে একবার আসবে, একটা অপরচুনিটি তোমার পাবা, এই একটার মধ্যে তোমার হিট করতে হবে, নাইলে কিচ্ছু হবে না। এরপরে লাস্ট যেটা, অ্যাডমিশনে তুমি অনেক, ঠিক আছে তোমার অনেক কিছুই করলা, তুমি হার্ড ওয়ার্ক করলা, কিন্তু আলটিমেটলি একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, এই যে উপরওয়ালা, এই যে তোমার কপাল, যে ফরচুন, যে ভাগ্য, এটা কিন্তু উপরওয়ালার হাতে। তাই দিন শেষে ভাই যতই পড়াশোনা করো, যার যার সৃষ্টিকর্তা আছে তাদের কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে যে আমাকে এই আমার যে ড্রিম ইউনিভার্সিটি, আমার যে স্বপ্নের ইউনিভার্সিটি, সেখানে একটা সিট, আমার প্রিয় সাবজেক্টে আমার একটা সিট লাগবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং তার কাছে রেগুলার প্রার্থনা করতে হবে, কান্নাকাটি করতে হবে। তাহলে ভাই তোমার যদি এই জিনিসগুলো থাকে তাহলে আমাদের এই যে কোর্স, ওয়েলকাম টু দ্য কোর্স, এই কোর্সের ফি আগে ছিল আমাদের 1200 টাকা, এখন এটা কমায় আপনাদের জন্য করা হয়েছে। যদি এই কুপনটা ইউজ করেন CHT 999, তাহলে আপনাদের জন্য এই কোর্সটা সম্পূর্ণ 999 টাকায় আপনাদের এই কোর্সে স্বাগত জানানো হবে। আসেন আপনারা কোর্সটা করবেন, বাংলা, ইংলিশ, জিকে সম্পূর্ণ
প্রিপারেশন হবে, 5টার বেশি মডেল টেস্ট থাকবে এবং 1-to-1 মেন্টরশিপের সুযোগ থাকবে, যার মাধ্যমে আপনার প্রিপারেশনকে আপনি আরো সুন্দর করতে পারবেন। দেখা হবে কোর্সে, এবং যে জিনিসগুলো বললাম সেগুলো মাথায় রেখে। আল্লাহ হাফেজ।